নমস্কার। আজকে ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে এসএসসি যারা পরীক্ষা দিয়েছিল ক্লাস 11-12 জন্য সেই প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর কী হতে পারে তার একটি ভিডিও আজকে দিলাম। আচ্ছা, প্রথম প্রশ্ন, এসপি চ্যাটার্জি ভারতবর্ষে কে নিম্নলিখিত মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন? এসপি চ্যাটার্জি ভারতবর্ষকে 7টি মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন। অপশান বি কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট দেখে নেব, শহর বা নগরের প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে কী বলা হয়? অপশান সি কারেক্ট অ্যান্সার হবে, গৃহ ঘনত্ব কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, 3 নম্বর দেখে নেব, বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতবর্ষের কোন রাজ্যে সংঘটিত হয়েছিল? অপশান ডি কেরালা। আচ্ছা, চার নম্বর প্রশ্নতে দেখে নেব, অ্যাডমিটার যন্ত্রে মাপা হয়, কী মাপা হয়? সমুদ্র তল থেকে উচ্চতা মাপা হয়। আচ্ছা, 5 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব, বিখ্যাত বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের এর সদর দপ্তর কোথায় অবস্থিত? না জেনেভা। অপশান ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 6 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব, কোরিওলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেন কে? না হার্টসন। অপশান সি হার্টসন কারেক্ট অ্যান্সার হবে। অপশান সি হার্টসন কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন দেখে নেব, কোরিওলিসিস বল এবং কেন্দ্রাবিক বলের ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি ঘটে সেটি হলো 7 নম্বর এর অ্যান্সার হলো গ্রেডিয়েন্ট বায়ু। অপশান ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 8 নম্বরেরটা দেখে নেব, একটি 20 মিটার সার্ভে চেনের গ্রহণযোগ্য ভ্রান্তি কত? 8-এর অ্যান্সার হবে অপশান বি। আচ্ছা, নেক্সট দেখে নেব, নয়ের সলিফ্ল্যাকশন ও জেলিফ্ল্যাকশন কোন ধরনের পুঞ্জ সঞ্চালন? 9 নম্বরের অ্যান্সার হবে অপশান বি, ধীর প্রবাহ, এটি কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, 10 নম্বর কি দেখে নেব, ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলের থেকে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া বায়ুকে কী বলা হয়? পশ্চিমা বায়ু বলা হয়। অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখে নেব, কোয়াটার্নি সেক্টর, 11 নম্বরের কোয়াটার্নি সেক্টর বলতে কী বোঝায়? না জ্ঞানভিত্তিক কার্যকলাপ। আচ্ছা, 12 নম্বর দেখে নেব, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাগিচা ফসল হিসাবে চাষ করা হয় না? পাট একটি বাগিচা ফসল নয়। আচ্ছা, তারপরে প্রশ্ন, আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে দেখা যায়? না প্রশান্ত মহাসাগরে দেখা যায়। অপশান সি কারেক্ট অ্যান্সার। 14 নম্বরটা কী আছে দেখে নেব, আবহবিকারের প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে কিসের ওপরে? না 14-এর সি কারেক্ট অ্যান্সার হবে, জলবায়ুর উপরে নির্ভর করে। আচ্ছা, 15 নম্বরে বেস লেভেল বা শেষ সীমা তত্ত্বের প্রবক্তক কে ছিলেন? না অ্যালফ্রেড ওয়েনগার। অপশান ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরেরটা দেখে নেব, বাস্তুতন্ত্রে খাদ্য তালিকা সম্পর্কিত তত্ত্বের ধারণার জনক বলা হয় কাকে? না চার্লস এলটন। অপশান বি চার্লস এলটন। আচ্ছা, তারপরে খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ হলো শুষ্ক কৃষির প্রচলন। অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 18 নম্বরে দেখে নেব, সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতির কোন পাতসীমানায় দেখা যায়? সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি নিরপেক্ষ পাতসীমানায় দেখা যায়। আচ্ছা, নেক্সট, ঘণ্টা আকৃতির বয়স ও লিঙ্গ পিরামিডের নির্দেশ করে, কী নির্দেশ করে? না স্থিতিশীল জনসংখ্যা নির্দেশ করে। আচ্ছা, তারপরে সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য হলো 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়িষ্ণু। অপশান এ ক্ষয়িষ্ণু বনসম্পদের উপর থেকে চাপ হ্রাস করা। আচ্ছা, তারপরেরটা, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটিকে সম্পূর্ণত পাললিক ভূজৈব রাসায়নিক চক্র বলে অভিহিত করা হয়? 21-এর অ্যান্সার হবে অপশান ডি সালফার ফসফরাস। আচ্ছা, তার পরের প্রশ্ন কি আছে দেখব, শস্য সমন্বয় অঞ্চলের ধারণা কে দিয়েছিল? 22-এর অ্যান্সার হবে অপশান এ কারেক্ট অ্যান্সার হবে জেসি উইভার। আচ্ছা, নেক্সট দেখে নেব, ভূপৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে কী নামে অভিহিত করা হয়? 23-এর প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি ইনসোলেশন। আচ্ছা, 24টা দেখে নেব, ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে 0.002 mm বা তার কম ব্যাসযুক্ত মৃত্তিকার কণাকে কী বলা হয়? 24-এর অ্যান্সার হবে অপশান বি কর্দম বলা হয় বা কাদা বলা হয়। আচ্ছা, নেক্সট দেখে নেব, 25-এর দাগে কী বলা হয়? অত্যাধিক অনুভূমিক চাপের ফলে শায়িত ভাঁজের কোন অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করলে তাকে বলা হয়, কী বলা হয়? 25-এর অ্যান্সার হবে অপশান সি ন্যাপ বলা হয়। আচ্ছা, 26 কী বলছে দেখে নেব, 26 বলছে, মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? 26-এর অ্যান্সার হবে অপশান এ ইনসেলবার্জ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 27 দেখে নেব, কোন বায়োমের প্রতি বর্গমিটারে সর্বাধিক জীবভর লক্ষ্য করা যায়? 27-এর অ্যান্সার হবে অপশান সি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। আচ্ছা, নেক্সট 28 দেখে নেব, প্রত্যাশিত আয়ুষ্কাল নিম্নলিখিত কোন বিষয়টির উপর নির্ভর করে? নগরায়নের উপর নির্ভর করে। 28-এর ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 29 দেখে নেব, 29 বলা হচ্ছে, স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকাঠামোটি 1992 সালে নির্ধারিত হয় তা হলো স্থায়ী উন্নতিকরণের জন্য এজেন্ডা 21 নেওয়া হয়েছিল। আচ্ছা, নিম্নলিখিতের মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের কারণ নয়? 30-এর অ্যান্সার হবে অপশান বি অভ্যন্তরীণ প্রজনন। আচ্ছা, 31 নম্বর দেখে নেব, নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রক? 31-এর অ্যান্সার হবে অপশান এ ভূমিরূপ। আচ্ছা, 32 দেখে নেব, শিলাস্তরের মধ্যে আনুভূমিক সঞ্চিত ম্যাগমাকে কী বলা হয়? 32-এর
অপশান এ সিল, কারেক্ট অ্যান্সার সিল। আচ্ছা 33 দেখে নেব তারপরটা। মৌসুমী নিম্নচাপের দুর্বল হয়ে যাওয়া এবং উত্তরের ভারতের সমভূমি থেকে মৌসুমী বায়ুর পশ্চাৎ অবসানের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতাযুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি হয় তাকে কী বলে? 33 নম্বরের অ্যান্সার হবে অপশান বি, অক্টোবর উষ্ণতা, কারেক্ট অ্যান্সার। আচ্ছা তারপরে 34 নম্বরে ফিয়াড উপকূল সৃষ্টি হয়। ফিয়াড বা খাঁড়ি যেটি বলা হয় সেটি কোথায় তৈরি হয়? হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে, অপশান সি, কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখে নেব। বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ হলো, 35-এর প্রশ্ন, বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ হলো চতুর্থক বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি। আচ্ছা নেক্সট, ভারতের সর্বোত্তম জাতীয় উদ্যান বর্তমানে কী নামে পরিচিত? না জিম কর্বেট ন্যাশনাল পার্ক, অপশান সি, 36-এর অপশান সি, কারেক্ট অ্যান্সার। আচ্ছা 37 দেখুন, নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত? 37-এর অপশান সি, ভারতীয় হাতি, এটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। আচ্ছা নেক্সট 38 নম্বরে 1962 সালে উইটেকার যে দুটি মুখ্য উপাদানের ভিত্তিতে বায়োমে শ্রেণীবিভাগ করেছিলেন তা হলো গড় বার্ষিক তাপমাত্রা ও গড় বার্ষিক অধক্ষেপণ, অপশান এ কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা নেক্সট 39-এ দেখে কী বলছে? ভিদাল দি লা ব্রাশ মানুষ প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করেন নিম্নলিখিত কোন মতবাদের মাধ্যমে? ভিদাল দি লা ব্রাশ তিনি সম্ভাবনাবাদের তত্ত্বের জনক। আচ্ছা নেক্সট 40 নম্বর দেখে নেব, নিম্নের কোন স্থানটি অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত? কোডারমা, অপশান বি, কারেক্ট অ্যান্সার। আচ্ছা 41-এর দেখে নেব, কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা কে ছিলেন? না ডিএম স্মিথ, অপশান সি, কারেক্ট অ্যান্সার। আচ্ছা 42 দেখে নেব, গুটেনবার্গ বিচ্যুতি রেখা দেখা যায় কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে, অপশান বি, কারেক্ট অ্যান্সার। আচ্ছা তারপরে প্রশ্ন, জিমারম্যানের মতে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানের সম্পদে পরিণত করে? 43 অ্যান্সার হবে অপশান সি, জ্ঞান। আচ্ছা 44 আছে, কোন ধরনের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজে করা যায়? 44-এর ডায়াগোনাল স্কেল, অপশান বি, ডায়াগোনাল স্কেল। আচ্ছা 45 দেখে নেব, নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভৌগোলিক বলা হয়? 45-এ অপশান সি, আলেকজান্ডার ফন হামবোল্ট, কারেক্ট অ্যান্সার। আচ্ছা 46, কোন প্রকার মৃত্তিকার পরিলেখ হার্টম্যানের উপস্থিতি লক্ষ্য করা যায়? 46-এর উত্তর হবে ল্যাটেরাইট, অপশান এ, ল্যাটেরাইট। আচ্ছা একটি ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা যায় কি? 47-এর বি, দশমিকের পর 2 ঘর পর্যন্ত। আচ্ছা 48, একটি মূল শস্য চাষের সাথে আরেকটি অপ্রধান শস্য চাষকে কী বলা হয়? 48-এর অপশান ডি, ইন্টারকালচার বলা হয়। আচ্ছা নেক্সট দেখে নেব, ভারতের টেডাম তল কোন জায়গা থেকে ধরা হয়? 49-এর অপশান বি, মুম্বাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ধরা হয়। আচ্ছা 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখা যায়? কেরালে, অপশান ডি, কারেক্ট অ্যান্সার হবে। সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি বইটি লেখক কে ছিলেন? 51-এর অপশান বি, রিচার্ড মরিল। আচ্ছা নেক্সট 52, নিম্নলিখিত কোন মধ্যে কোন বিষয়ানুগ মানচিত্রের উদাহরণ নয়? 52-এর অ্যান্সার হবে অপশান বি, প্রকৃতি বৈচিত্র্য সূচক মানচিত্র। আচ্ছা 53, কে প্রথম ইকোলজি শব্দের প্রবর্তন করেন? 53-এর অ্যান্সার হবে অপশান ডি, হ্যাকেল। আচ্ছা 54, আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্গত? 54-এর অ্যান্সার হবে অপশান বি, সাভানা জলবায়ু। আচ্ছা 55 দেখে নেব, ডিমেজুরি টোপোগ্রাফি শব্দবন্ধটি হিমবাহের কোন প্রকারের সঞ্চয়জাত ভূমিরূপের সঙ্গে যুক্ত? 55-এর অ্যান্সার হবে অপশান ডি, কেম। আচ্ছা 56, শিষ্ট শিলা কোন পাললিক শিলা রূপান্তরের ফলে গঠিত হয়েছে? 56-এর সি, কাদা পাথর। আচ্ছা নেক্সট 57 দেখে নেব, 57 বলছে যে বস্তু যে কোনো তাপমাত্রার প্রতি একক ক্ষেত্রফলে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাপ শক্তি বিকিরণ করে তাকে বলা হয় কি বলা হয়? না ব্ল্যাক বডি বলা হয়। আচ্ছা 58, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তন করেন জিমারম্যান, কেইন্স। আচ্ছা 59 দেখে নেব কী বলছে, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি দুর্যোগকে বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয়? 59-এর ক্ষমতায়ন ও বিপন্নতা নিয়ন্ত্রণ, অপশান বি, কারেক্ট অ্যান্সার। আচ্ছা লাস্ট প্রশ্ন, লাল নিনার প্রাদুর্ভাবের সাথে ভারতীয় উপমহাদেশের মৌসুমি বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণভাবে কী বলা হয়? এটি ধনাত্মক, অপশান এ, কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা এই গেল জিওগ্রাফি, SLST জিওগ্রাফি ক্লাস 11-12-এর প্রশ্নের সম্ভাব্য উত্তরপত্র। এর মধ্যে কিছু ভুল থেকেও থাকতে পারে, তবে কমিশনের উত্তরপত্র চূড়ান্ত, ঠিক আছে।